কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সকলে বলছি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, মুমিন কাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফালের মধ্যে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। মুমিনের গুণাবলীগুলো কি হতে পারে, একজন মুমিন ব্যক্তির মধ্যে কোন কোন গুণগুলো থাকলে তাকে মুমিন হিসেবে গণ্য করা হয় আল্লাহ পাকের দরবারে। কোন ব্যক্তিটা মুমিন আর কোন ব্যক্তিটা কাফের আমাদের সকলের জানা দরকার আছে না নাই? সকলে বলেন, জানা দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিন তো সেই ব্যক্তি, ওয়াজিলাত কুলুব, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহ পাকের নাম তার সামনে ঘোষণা করা হয় তার অন্তরটা তখন কেঁপে ওঠে। কথা বলেন, অন্তরটা কেঁপে ওঠে। এটা হচ্ছে মুমিনের গুণ। সম্মানিত ভাইরা আমার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে তার সামনে যদি কোনো আয়াত তিলাওয়াত করা হয় তাহলে মুমিন ব্যক্তির ঈমানটা বৃদ্ধি পায়। বলি সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে মুমিন ব্যক্তির ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহর আয়াত যদি তার সামনে তেলাওয়াত করা হয় ওই মুমিনের ঈমানটা কি হবে? কথা বলেন, কি হবে? ঈমান বৃদ্ধি পাবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লাহ তাআলার মুমিন বান্দা তারাই হবে যারা এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। কথা বলেন, কার প্রতি? এক আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে। এই তাওয়াক্কুল, আল্লাহর প্রতি ভরসা কি আমাদের আছে? কথা বলেন। এখন তো আমরা দুনিয়ার আদর্শে, দুনিয়ার বিভিন্ন বল্টু পল্টু এদের আদর্শে আমরা আদর্শিত হয়ে যাই, এদের আদর্শগুলো আমাদের জীবনে ধারণ করে নেই। আল্লাহ তাআলার উপরে ভরসা আমরা হারিয়ে ফেলেছি, যে কারণে পদে পদে লাঞ্ছিত অপমানিত হচ্ছি। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত ভাইয়ের জন্য ভরসা তাওয়াক্কুল করতে হবে এক আল্লাহর উপরে। কথা বলেন কার উপরে? এক আল্লাহর উপরে। সম্মানিত ভাইয়েরা আমার, এরপরে 4 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই সকল মুমিনরাই হচ্ছে সচ্চা ইমানদার, ওই সকল মুমিনরাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলার ঘোষণা যে আমার বান্দারা, আমার সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত দুনিয়াতে যাবে আর তারা আমার হুকুমটাকে বাস্তবায়ন করবে। কথা বলেন কার হুকুম? এক আল্লাহর হুকুম এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করতে হবে। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদেরকে দুনিয়াতে পাঠানোর একটা মহৎ উদ্দেশ্য, উত্তম উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাকের ঘোষণা, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম যার, এই দুনিয়াতে আইন চলবে তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। কিন্তু এই বর্তমান দুনিয়ার মধ্যে আপনারা তাকায় দেখেন আল্লাহ তাআলার হুকুম কি এখনো পর্যন্ত বাস্তবায়ন আছে? কথা বলেন। এই বাংলার জমিনে, জমিন যার, গাছপালা, নদী নালা, পাহাড় পর্বত সব কিছু সিজদা করে কাকে? এক আল্লাহকে সিজদা করে। কিন্তু আমরা মানুষরা সিজদায় পড়ে গেছি অনেক পীর মাজারের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এই দুনিয়াতে আমাদেরকে পাঠানোর উদ্দেশ্যটা আমরা ভুলে গেছি। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ বলতেছে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করেছি, যাদের কাজ হবে আমি আল্লাহর হুকুম দুনিয়াতে বাস্তবায়ন করা, আমি আল্লাহর নামাজ কায়েম করা, আমি আল্লাহর জাকাতগুলো এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করা। কথা বলেন ঠিক কিনা? নামাজ হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন, আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এই খুঁটি যদি আমরা না মানি, আমরা যদি নামাজ কায়েম না করি সমাজে, তাহলে কিয়ামতের ময়দানে যতই আমল করি না কেন, একটা আমলও আমাদের নাজাতের ওসিলা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের সমাজে কত, শুধু যুবকরা বলবো না, অনেকের এক পা কবরে চলে গেছে, তারপরও মসজিদের বারান্দায় পর্যন্ত যায় না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যা কিছু করছেন না কেন, একটাও আপনার সঙ্গী হবে না। একমাত্র নামাজের আমল, এই আমল যদি আপনার জারি থাকে, তাহলেই সেটা কিয়ামতের ময়দানে আপনার কবরের সাথী হবে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কতজন মসজিদে মুয়াজ্জিন সাহেব অনেক মধুর সুরে ডাকতেছেন, হাইয়া আলাস সালাহ, আল্লাহু আকবার, হাইয়া আলাল ফালাহ। এইরকমভাবে মুয়াজ্জিন সাহেব প্রতি 5 ওয়াক্ত নামাজেই আপনাদেরকে ডাকতেছে। কিন্তু আমরা কি দুনিয়ার মোহে পড়ে গেছি, কি মায়া মহাব্বতে পড়ে আছি যে মুয়াজ্জিনের এত সুন্দর কথাটা, মুয়াজ্জিনের এত সুন্দর আহ্বানটা আমরা এড়িয়ে যাচ্ছি। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, দুনিয়াতে যদি কোনো মানুষ প্রকৃত ঈমানদার হতে চায়, যদি কোনো মানুষ সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা থেকে বিরত থাকতে চায়, তাহলে আল্লাহ পাক রব্বুল বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ এমন একটা ইবাদত, এমন একটা আমল, যেই আমল একটা মানুষকে জান্নাতের পথ তৈরি করে দেয়। কথা বলেন ঠিক কিনা? যে আমল মানুষকে সমস্ত প্রকার অন্যায় অশ্লীলতা বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে, যে আমলটা মানুষকে ঘুষ খেতে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? যে আমলটা চাঁদাবাজ করতে বাধা দিবে, যে আমলটা মানুষকে অন্যায় করতে বাধা দিবে, যে আমলটা অন্যায় করে মানুষের ধন সম্পদ লুট করে খেতে বাধা দিবে। কথা বলেন ঠিক কিনা? নামাজ, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে, আল্লাহ রসুল বলেছেন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ।
আপনার আমার সৌভাগ্যে এই আল্লাহ তাআলার সাথে মেরাজের একটা সৌভাগ্য হয়েছে, এত সুন্দর একটা বাণী আল্লাহ রাসূল দিয়েছে, তারপরও কেন আমরা নামাজের বিরুদ্ধে এত অমনোযোগী, নামাজের বিপক্ষে কেন এত আমাদের স্লোগান, নামাজের বিপক্ষে কেন ইসলামের প্রতি আমরা অবস্থান নিয়েছি? কথা বলেন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না তোমার কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। সকলে বলছি মারহাবা। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজের পক্ষে পবিত্র কোরআনুল কারীমে 82 থেকে 83 বার নামাজের ব্যাপারে তাকিদ দিয়েছেন। দুনিয়ার জীবনে একটা কথা একটা মানুষ যদি 2 থেকে 3 বার আমাকে বলে, এই কথার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিয়ে থাকি, এই কথা বারবার আমাদেরকে শুনতে ইচ্ছা করে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বারংবার নামাজের জন্য তাগিদ দিচ্ছে, বান্দা নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না। নামাজ ছাড়া ঈমান থাকে না, নামাজ ছাড়া মুসলমান হওয়া যায় না, নামাজ ছাড়া ঈমানদার হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, নামাজের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এত তাগিদ কেন দিলেন? এই কথাটা যদি আমরা না বুঝি, নামাজের ব্যাপারে আমরা যদি নিজেকে আত্মনিয়োগ না করি, নামাজ যদি সমাজে কায়েম না করি, তাহলে কথা বলেন সমাজ থেকে কখনো দুর্নীতি দূর হওয়ার আশঙ্কা আছে কি না? দুর্নীতি দূর হওয়ার আশঙ্কা আছে, সমাজের অন্যায়গুলো দূর হওয়ার আশঙ্কা আছে। এই জন্য আমাদেরকে নামাজ পড়তে হবে। বিশেষ করে যুবক ভাইরা, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে ধীরে ধীরে। যুবকরা অন্যায়ের পথটাকে বেছে নিচ্ছে, জাহান্নামের রাস্তা তৈরি করে নিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা নামাজ কালাম নাই, কোরআন নাই, হাদিস নাই, আল্লাহ রসুলের সুন্নত, আল্লাহ রসুলের আদর্শ নাই আমাদের মধ্যে। আবার দেখবেন অনেকের মধ্যে মদ, গাঁজা, ফেন্সিডিল, ইয়াবা, এরপরে বিভিন্ন ক্যাসিনো, পাবজি ইত্যাদি জায়গায় যুবকরা আসক্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমাদের ঈমানটাকে যদি পরিপক্ক করতে চাই, আমরা যদি নিজেকে ঈমানদার দাবি করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? নামাজের আলোচনা অতি দীর্ঘ আলোচনা, এই আলোচনা দিনরাত করলেও মনে হয় আমি ফুরাতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, বর্তমান সমাজে
যুবকদের হাতে দেখবেন এক একটা করে বড় বড় মোবাইল ফোন, কথা বলেন ঠিক কিনা? এই মোবাইল ফোনে যুবকরা নীল ছবিতে আসক্ত হয়ে যায়, এই মোবাইল ফোনে নর্তকীদের নাচের মধ্যে আসক্ত হয়ে যায়, এই মোবাইল ফোনটাকে ব্যবহার করে তারা নানা অপকর্মে লিপ্ত হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আবার এক একজন গান কয়, কি গান কয় বলবো? কথা বলেন, বলবো? সম্মানিত ভাইরা, কোন দেশেতে গেলা উইরা রে দিয়া মোরে ফাকিরে আমার সোনার ময়না পাখি, কথা বলেন ঠিক কিনা? আমার সোনার ময়না পাখি দিবানিশি মন চায় রে বান্ধা তারে রাখি রে আমার সোনার ময়না পাখি, কথা বলেন। সম্মানিত ভাইরা আমার, এই যুবক ভাইয়েরা এই সমস্ত গান না বলে যদি ইসলামের গানগুলো বলতো, যদি কোরআন হাদিস শেখানো অনুযায়ী যে ইসলামী সঙ্গীত এগুলো যদি বলতো, কথা বলেন, তাদের সওয়াব হতো না গুনাহ হতো? আচ্ছা, গান বলে সওয়াব হয় না গুনাহ হয়? সওয়াব হয়। আমি যদি বলি সওয়াব হয়, হ্যাঁ গুনাহ হয়, আপনারা বলছেন গুনাহ হয়, কিন্তু আমি বলি সওয়াব হয়। সওয়াব শব্দের অর্থ হচ্ছে বিনিময়। আচ্ছা, গান বললে তার বিনিময় সে পাবে কি না? যদি আমি একটা ইসলামী সঙ্গীত বলি, যদি কোরআন নিয়ে একটা কথা বলি, যদি হাম কিংবা নাত বলি, তাহলে এটারও বিনিময় আমি পাবো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি বলি, অধিকাংশ যুবক বাবাজিরা আছে তাদেরকে আমি বলি কখনো যুবকরা জান্নাতে যাবে না। এখন এই কথার প্রতি অনেক বৃদ্ধ বাবাজিরা মন খারাপ করে যে এই ছেলেটা বলে কি বা এই হুজুর বলে কি। আরে আমি বৃদ্ধ মানুষ, 5 ওয়াক্ত নামাজ আদায় করি, হজ করি, যাকাত দেই, এরপরেও যদি আমি জান্নাতে না যাই তাহলে জান্নাতে যাবে কি? আমি বলবো ওই সকল বাবাজিরা আপনারা মন খারাপ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে দিবেন তখন আপনি আর বৃদ্ধ থাকবেন না, বলি সুবহানাল্লাহ। তখন আপনি ইয়াং জেনারেশন, 16 বছরের একজন যুবক, তরতাজা যুবক হয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন, বলি সুবহানাল্লাহ। আমরা যদি যুবকরা যদি এই গানগুলো না বলে তারা যদি ইসলামী সঙ্গীত বলতো, পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। ঘরখানা যার জমিদারি, সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ করে কই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই, বলি মারহাবা। আচ্ছা, এইসব বললে কি গুনাহ হয়? সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু হায়াত নামক নিয়ামতটা আমাদেরকে দিয়েছেন, কেউ বা 20 বছর, কেউ বা 50 বছর, কেউ বা 60, 70, 100 বছর বেঁচে থাকে এই দুনিয়াতে, কথা বলেন। অনেকে মায়ের পেটে মৃত্যুবরণ করে দুনিয়াতে লাশ হয়ে আসে, কথা বলেন ঠিক কিনা? অনেকে জন্মের 3 থেকে 4-5 দিনের মধ্যে এই দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যায়। আমাদেরকে আল্লাহ তাআলা এখনো পর্যন্ত এই হায়াত দিয়েছেন, এত সুন্দর নিয়ামত দিয়েছেন, এত সুন্দর নাজ নিয়ামত খেয়ে আমরা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করি, আল্লাহ তাআলার নাফরমানিতে যদি লিপ্ত হয়ে যাই, তাহলে আর বাকি যত আমল করি না কেন, আর বাকি দান সাদকা, এরপরে বিভিন্ন প্রকার মানুষকে সাহায্য সহযোগিতা করি না কেন, কিয়ামতের ময়দানে আমাদের ফল 0, কথা বলেন কি? ফল কি? কথা বলেন
জিরো। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইমানিয়াতের দিক থেকে আমাদেরকে শুদ্ধ হতে হবে, ইমানিয়াতের দিক থেকে আমাদেরকে ইখলাস হতে হবে। এর মধ্যে কোনো প্রকার ভেজাল, কোনো প্রকার অন্যান্য কোনো প্রকার অন্যায় অবিচার থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, ইমানদার হওয়ার জন্য আপনাকে আহামরি এমন কিছু করতে হয় না। যদি মানুষ বেঈমান হতে চায়, কথা বলেন, বেঈমান হলে কি খরচ আছে? কোনো টাকা পয়সা খরচ করতে হয়? নামাজ পড়বে না, আল্লাহকে অস্বীকার করবে, জান্নাত জাহান্নামকে অস্বীকার করবে, এরপরে মানুষের সাথে খারাপ আচরণ করবে, এটাই হচ্ছে তার জন্য কাফের হওয়ার বা নাফরমান হওয়ার একটা বড় উপায়। এটাতে কি কোনো খরচ আছে? কোনো ব্যয় আছে? কিন্তু ভাইয়েরা আমার, এই অন্যায় কাজগুলো করতে গেলে কেউ যদি পান, সিগারেট, বিড়ি ইত্যাদি ইত্যাদি খায়, ইয়াবা, ফেন্সিডিল, জর্দা আছে না নাই, সুদ, ঘুষ, এগুলো আছে না নাই, এগুলোতেও কিন্তু খরচ আছে, আছে না? অপরপক্ষে আপনি আমি যদি মোমেন হতে চাই, যদি ইমানদার হতে চাই, যত প্রকার অন্যায় কাজে আমার যে টাকাগুলো খরচ হয়, এটা 1 টাকাও আর খরচ হবে না। আমরা বিনা পয়সায় আল্লাহ তাআলার দরবারে মোমেন বান্দা হিসেবে পরিচিত হব। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উৎকৃষ্ট হাদিস আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। ওয়ান আবি যারর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله أي الأعمال أفضل قال الإيمان بالله والجهاد في سبيل الله سبحان الله। প্রখ্যাত সাহাবী হযরত আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি এমন একটা আমল শিখায় দেন, এমন একটা কাজের সন্ধান দেন, যেই কাজের দ্বারা, যেই অল্প আমলের দ্বারা আমরা আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করতে পারি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ঈমানু বিল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ। একটা আমল তোমরা শিখে নাও, এই আমলের প্রথম শর্ত হচ্ছে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। জোরে বলেন, কার প্রতি ঈমান আনতে বলছে? এক আল্লাহর প্রতি ঈমান আনতে বলছে। দুনিয়ার জীবনে যত নেতা নেত্রী, যত রকমের বাহাদুর, সকল কিছুকে উপেক্ষা করে ঈমান আনতে হবে কার কাছে? ঈমান আনতে হবে এক আল্লাহর প্রতি। সম্মানিত ভাইয়েরা, দ্বিতীয় নম্বর শর্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো, প্রচেষ্টা করো, দিন কায়েমের আন্দোলনে তোমরা শরীক হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এজন্য আল্লাহ তাআলার ঈমানের পরই আল্লাহর হুকুমগুলোকে এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার, এই আল্লাহর হুকুমগুলোকে এই দুনিয়ার জীবনে বাস্তবায়ন করার দায়িত্ব আপনার আমার সকলের। কথা বলেন, আপনার আমার সকলের। সম্মানিত ভাইয়েরা আমার, আসমানের নিচে, জমিনের উপরে যা কিছু রয়েছে, এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু মানুষের জন্য সৃষ্টি করে দিলেন। আর মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। এই জন্য কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই দুনিয়াতে আল্লাহর শুকরিয়া আদায় না করে আমরা শুধু নিয়ামত ভোগ করেই যাচ্ছি, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করছি না। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলার দ্বীনের কাজ আমাদেরকে করতে হবে। এই দ্বীন আল্লাহর দুনিয়াতে যেন বাস্তবায়িত হয়, সেই প্রচেষ্টা আমাদেরকে করতে হবে। যদি কোনো হামলা মামলা, যদি কোনো বামদের চোখ রাঙানি আসে, তাহলে আমরা সেটাকে পরোয়া করব না, আমরা সেটাকে পরোয়া করব না। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে
আল্লাহু আকবার বলবই, আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কথা বলেন ঠিক কিনা?